অবিলম্বে দেশের সকল মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং এসব দরবার ও মাজার শরীফের খাদেম ও ভক্তদের হত্যা এবং জখমের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী, মদতদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। 2. অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল সুফি দরবার, খানকা, মজলিস, আস্তানা, আখড়া, মাজার শরীফ সহ সকল সুফি স্থাপনা ও নিদর্শনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুফি, বাউল, ফকির, দরবেশদের নির্বিঘ্নে নিরাপদে নিজ নিজ আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর প্রতি নির্বাহী আদেশ প্রদান। সারা পৃথিবীতে বহু সাহাবী, মাযহাবের ইমাম, হাদিস সংকলক, আউলিয়ায়ে কেরামের রওজা ও মাজার শরীফ বিদ্যমান রয়েছে। তাদের মাজার, রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে জিয়ারতকারী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত রহমত, বরকত, ফয়েজ লাভ করে থাকেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আগেই উল্লেখ করেছি বিগত 6 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে 80টির অধিক মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। এসব দরবার, মাজার শরীফের খাদেম, ভক্তদেরকে অনেককে হত্যা, জখম করেছে আক্রমণকারীরা। যে সকল দরবার ও মাজার শরীফ ভেঙে ফেলা হয়েছে তাদের প্রতিনিধিগণ এখানে উপস্থিত রয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা এখানে আছেন। যাদেরকে আহত করা হয়েছে তারা ও তাদের পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলনে অনেকেই উপস্থিত রয়েছেন। ভুক্তভোগী সকলের উপস্থিতিতে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারের নিকট সুনির্দিষ্ট 4টি দাবি উত্থাপন করছি। 1. অবিলম্বে দেশের সকল মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং এসব দরবার ও মাজার শরীফের খাদেম ও ভক্তদের হত্যা এবং জখমের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী, মদতদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। 2. অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল সুফি দরবার, খানকা, মজলিস, আস্তানা, আখড়া, মাজার শরীফ সহ সকল সুফি স্থাপনা ও নিদর্শনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুফি, বাউল, ফকির, দরবেশদের নির্বিঘ্নে নিরাপদে নিজ নিজ আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর প্রতি নির্বাহী আদেশ প্রদান। 3. ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবায় যেন সুফিবাদ, মাজার, দরবার, ওলি আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া না হয় সেজন্য দেশের সকল মসজিদ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি ও প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্দেশ প্রদান করা। 4. ধ্বংসযজ্ঞের শিকার সকল দরবার, মাজার অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান এবং যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সকল মাজার আক্রমণের শিকার হয়েছে, ভাঙচুর হয়েছে সেগুলোকে পুনর্নির্মাণ করে দেওয়া। এই দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোরালো আবেদন, অনুরোধ জানাচ্ছি। আমরা বিশ্ব সুফি সংস্থা স্পষ্টভাবে বলতে চাই, আজকের পর থেকে সুফি অনুসারীগণ ও সুফি স্থাপনা সমূহের উপর আবার কোনো আঘাত এলে আমরা বিনা প্রতিরোধে বসে থাকব না। 5000 দরবার ও মাজার শরীফের অনুসারী খাদেমগণ সম্মিলিতভাবে এই হামলা প্রতিরোধ করবে এবং দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে গ্লোবাল সুফি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এসেছেন। এজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।